আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যখন জমিনের মধ্যে পড়ে যায়, অনেক মানুষগুলো দেখার জন্য চলে আসে। যখন দেখে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় পড়ে আছে, মানুষগুলো বলতেছে মনে হয় আবু বকর আর দুনিয়ার জমিনে নাই। আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বাড়ির দিকে চলে যায়, বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, মা তখন পাগল পাড়ার মতো পাগল হইয়া দৌড়াইয়া আবু বকর সিদ্দিকের কাছে চলে আসলো। যখন থেকে সন্তানের চাদরটা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে, সন্তানের বুকের মধ্যে রক্ত, সন্তানের অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে, মার মাথাটা গরম হয়ে যায়, মা কান্নাকাটি শুরু করে দেয়। মা আবু বকর সিদ্দিকের নাকের মধ্যে আঙ্গুলটা নিয়ে দেখে আবু বকর সিদ্দিক একটু একটু করিয়া শ্বাস টানতেছে, মাথার মধ্যে পানি দেওয়া আরম্ভ করে দিলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিকের হুঁশটা যখন একটু ফিরলো, ওই অবস্থায় আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, মা আমার নবী কেমন আছে একটু আমাকে জানায়া দাও। আবু বকরের মা ডাক দিয়ে বলে, চুপ কর বাবা, চুপ কর। ওই মুহাম্মদের জন্মের কারণে, ওই মুহাম্মদের কথা শোনার কারণেই তো আজকে কাফেররা এই অবস্থা তোকে করলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবী। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, মা এমন ভাবে তুমি বলো না, আমি আমার নবীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি মা। আমি যদি আমার নবীর জন্য জীবনটা দিয়ে দেই, তাহলে আমার বিন্দু পরিমাণ আফসোস আমার থাকবে না। ও নবী, ও মা, এমন ভাবে তুমি বলো না। আবু বকর সিদ্দিকের মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা আবু বকর, তোর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, এক পেয়ালা দুধ হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা দুধ পান করে নে। দুধ পান করার কারণে হতে পারে তোর শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও মা, একটু বিন্দু পরিমাণ দুধ আমি পান করব না, বিন্দু পরিমাণ খাবার আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারা মুবারক না দেখতে পারবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখতে পারবো মা, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বিন্দু পরিমাণ খাবার খাবো না। ও মা, তোমার কাছে একটা আবদার, একটা আবেদন আমি জানাই, তুমি কি আমার আবেদন রক্ষা করবানি? মা ডাক দিয়ে বলে, রে বাবা আবু বকর, ছোট থেকেই পর্যন্ত আমি মা তোকে কত আদর করতে, যত্ন করে লালন পালন করে বড় করলাম, এই পর্যন্ত যত আবদার তুই আমার কাছে করলি, সব আবদার গুলো আমি মা রক্ষা করলাম। তাছাড়া এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা নাই, কোন মায়ের সামনে যদি কোনো সন্তানটা আবদার জানায়, সেই আবদারটা কখনো মা ফিরায় দেয়, এমন মা আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন না। সন্তানটা যদি মায়ের দরবারে গিয়ে কোনো আবদার করে বসে, কোনো আবদার করে ফেলে, মা তার জীবন দিয়া হলেও সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু মা লেগে যায়, ঠিক কিনা বলেন? আজকে একটু চিন্তা করে দেখো, কত আল্লাহর বান্দা আছে এই মজলিসটার মধ্যে মা আছে, কিন্তু ওই মাকে বড় বড় কষ্ট দিয়ে ফেলেছি। কত আল্লাহর বান্দা আছে সুন্দরী স্ত্রীটা পেয়ে, সুন্দরী বউটা পেয়ে তুমি আমি মাটাকে কত আঘাত দিয়া কষ্ট দিয়ে ফেলি। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত মায়ের দোয়া তোমার ভিতরে না থাকবে, তুমি যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হও না কেন, মা যদি তোমার জন্য বদদুয়া করে, মা যদি তোমার কোনো আচরণে কষ্ট পেয়ে যায়, খোদার কসম করে বলি, আল্লাহর জান্নাত কিন্তু তোমার উপর হবে না। কেন হবে না জানো? মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। একটু চিন্তা করে দেখো, ওই মাকে কষ্ট দেওয়ার কারণে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন, এমন কোন দিন নাই মনে হয় আলকামা তাহাজ্জুদের নামাজ আদায় করতো না। আলকামা প্রত্যেকদিন তাহাজ্জুদ আদায় করতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। আলকামা রমজানের রোজাগুলো মানতো, সব সময় সব ইবাদত বন্দেগী আলকামা করতো। কিন্তু আলকামা যখন মৃত্যু শয্যায় সেই তো তার স্ত্রীটা আলকামার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। তার স্বামীর জবান দিয়ে কালেমা বের হয় না, বারবার চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না।